আমি বলি বাংলার বাঘ বলছি এই কারণে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূল অনেক তাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চেয়েছে, তাকে কোটি কোটি টাকা কিনতে চেয়েছে। তৃণমূলের চোখে চোখ রেখে বলে দিয়েছে এই চোর তৃণমূল আমার জায়গা নয়, আমার জায়গায় পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া সংখ্যালঘু আদিবাসী দলিত মতুয়াদের লড়াইয়ে নেমেছি। তৃণমূলের কাছে মেরুদণ্ডটা বিক্রি করার জন্য আমি আসিনি। নওশাদ সিদ্দিকী আজকে দত্তপুকুরে এসেছে। আমি ইলেকট্রিশিয়ানকে বলবো মাইক দুটো বেঁধে দিয়ে আসার জন্য, দেখি দত্তপুকুর থানার কি ক্ষমতা আসে। একটা সহ্যের সীমা আছে। এই চোর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। ওরা ভেবেছে 2026-এ সিমপুরে আবার রিগিং করে তৃণমূলকে জেতাবে, দত্তপুকুর 2 এ রিগিং করে তৃণমূলকে জেতাবে, আর দত্তপুকুর 2 তে রিগিং করে জেতাবে। তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখুন, চরম চরম ঢাকার দত্তপুকুরে বাজবে না। নকুলদানা আর এখানে চলবে না। নকুলদানাকে বুঝে নিয়েছে তিহার জেলে। আর তৃণমূলের নেতারা যদি আপনারা মনে করেন মানুষের ভোটকে লুট করবেন, তাহলে শুনে রাখুন নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি এই দত্তপুকুরে আমরা সবার আগে দাঁড়াবো। আর পুলিশ যেটুকু বলছে সেটুকু শোনো, কিন্তু পুলিশকেও আমার ছাত্র নেতা বলে দিয়েছে এই দত্তপুকুরে যদি তৃণমূল সভা করে, বিজেপি সভা করে, 20টার বেশি যদি মাইক বাজে, নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি এসে দাঁড়িয়ে থাকবে। এই কথাটা আইসিকে দৃঢ়তার সঙ্গে বলে দিতে চাই। 11 সালের পর থেকে এই দত্তপুকুরের মানুষের ওপর বুলডোজার চালানো হয়েছে। দত্তপুকুরের পরাজয় একজন জিতবে, একজন হারবে। এটাই তো সংসদীয় গণতন্ত্রের নিয়ম যে একজন জিতবে, একজন হারবে। আমরা দেখেছি তৃণমূলের লুটেরা বাহিনী বাইক নিয়ে গিয়ে যারা বিরোধী রাজনীতি করেছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের চাষবাস ধ্বংস করা হয়েছে, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তৃণমূলের নেতাদেরকে বলে দিতে চাই এই বাংলা লুট হয়েছে, এই বাংলাকে লুট করা হয়েছে। এই পঞ্চায়েত, 3টে পঞ্চায়েত, কাশিমপুর, দত্তপুকুর 1, 2, এখানেও তৃণমূল পরাজিত হয়েছে। বারাসাত 1 নম্বর ব্লকে ব্যালট বাক্স লুট করা হয়েছে। এখানে যখন পঞ্চায়েতের বুথে এই তৃণমূল যখন ভোট লুট করলো, লুট করেও তারা খুব চিন্তায় তৃণমূল জিতবে তো পঞ্চায়েত নির্বাচনে। তারপরে সৌগত পাত্রকে দিয়ে বারাসাত 1 নম্বর ব্লকের যেখানে স্ট্রং রুম ছিল